হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 8 এর নিজে করি 3.2 এর প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 3.2 এর প্রথম প্রশ্নটা কি বলছে, 2/9 এর সাথে ড্যাশ যোগ করলে শূন্য পাবো। ঠিক আছে, তাহলে 2/9 এর সঙ্গে কত যোগ করলে শূন্য পাবো, এটা বের করতে গেলে কি করতে হবে আমাদের? শূন্য থেকে 2/9 বিয়োগ করতে হবে। ঠিক আছে, যেমন ধরো 5-এর সঙ্গে কত যোগ করলে 8 পাবো, তাহলে সেটা বের করতে গেলে কি করতে হবে? 8 থেকে 5 বিয়োগ করতে হবে। একইভাবে 2/9 সঙ্গে কত যোগ করলে শূন্য পাবো, সেটা বের করতে গেলে শূন্য থেকে 2/9টা বিয়োগ করতে হবে। সেটাই করবো আমরা, যে এখানে লিখবো শূন্য মাইনাস 2/9। তাহলে শূন্য থেকে 2/9 বিয়োগ করলে কি হবে? -2/9। ঠিক আছে, অতএব নির্ণেয় উত্তর কি হবে? -2/9। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর 2 থেকে প্রশ্নটা কি বলছে, -9/8 সাথে কত যোগ করলে যোগফল শূন্য হবে। ঠিক আছে, তাহলে -9/8 সঙ্গে কত যোগ করলে যোগফল শূন্য হবে, এটা ঠিক আগেরটার মতোই। তাহলে সেটার জন্য কি করতে হবে? শূন্য থেকে -9/8টা বিয়োগ করতে হবে। তাহলে সেখানে আমরা লিখবো শূন্য মাইনাস মাইনাস 9/8। ঠিক আছে, তাহলে সমান, এখানে শূন্য তো কোনো ভ্যালু নেই, তাহলে এই ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভেতরে মাইনাস, তাহলে এই মাইনাস গুণ করে হয়ে যাবে প্লাস। তাহলে এই -9/8টা কি হয়ে যাবে? 9/8। অর্থাৎ -9/8 সঙ্গে +9/8 যোগ করলে যোগফল শূন্য হবে। তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় উত্তর কত? +9/8। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর 3 দাগের প্রশ্নটা কি বলছে, -5/2 এর সাথে কত যোগ করলে যোগফল শূন্য হবে। এটা বের করার জন্য সেম, শূন্য থেকে এই পোর্শনটা বিয়োগ দিতে হবে। তাহলে শূন্য বিযুক্ত, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপরে মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর -5/2। ঠিক আছে, এই যে পোর্শনটা আছে -5/2, এটাকে আমরা শূন্য থেকে বাদ দিচ্ছি। তাহলে শূন্য বিযুক্ত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিয়ে, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিয়ে 5/2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এরপর আমরা কি করব? ব্র্যাকেটগুলো তুলবো। তাহলে শূন্য বিযুক্ত সেকেন্ড ব্র্যাকেট থাকলো। এবার দেখো 5/2 ভগ্নাংশের আগে এখানে মাইনাস চিহ্ন আছে, সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আবার ফার্স্ট ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন আছে। তাহলে এই মাইনাস আর এই মাইনাস, ঠিক আছে, দুটো গুণ করে হয়ে যাবে প্লাস। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে শুধু 5/2। ঠিক আছে, শুধু 5/2 মানে +5/2। তাহলে এখানে প্লাস চিহ্নটা দিয়ে রাখছি সুবিধার জন্য, সমান। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে 5/2 এর আগে প্লাস চিহ্ন আছে, আবার ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে। তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে শূন্য মাইনাস তো লেখা দরকার নেই, আমরা এখানে প্লাসে মাইনাসে -5/2 পেয়ে যাচ্ছি। অর্থাৎ -5/2 এর সাথে -5/2 যোগ করলে যোগফল শূন্য হবে। তাহলে অতএব দিয়ে লিখবো আমরা নির্ণেয় উত্তর কত? -5/2। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে, 5/8 সাথে কত গুণ করলে গুণফল 1 হবে। ঠিক আছে, এই প্রশ্নটা বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে, যদি ধরা যাক যে 5-এর সঙ্গে কত গুণ করলে 10 পাওয়া যাবে, সেটা আমরা কিভাবে বের করব? 10কে 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, সিমিলারলি 5-8 সাথে কত গুণ করলে গুণফল 1 হবে, সেটা বের করতে গেলে এই 1কে 5/8 দিয়ে ভাগ করতে হবে। সেটাই আমরা করব, 1 ভাজিত 5/8। ঠিক আছে, অর্থাৎ 5/8 সাথে কত গুণ করলে গুণফল 1 হবে, সেটা বের করতে গেলে 1কে 5/8 দিয়ে ভাগ করতে হবে। সমান, এই ধরনের ভাগে আমরা কি জানি, ভাগটাকে গুণ করে নিতে হয় কাটাকাটি করার জন্য। তাহলে ভাগটা হয়ে গেল গুণ,
আর যখন ভাগটা গুণ হয়ে যাবে তখন লবটা হরের জায়গায় চলে আসবে এবং হরটা লবের জায়গায় চলে আসবে। ঠিক আছে, তাহলে 5/8টা কি হয়ে যাবে, 8/5। তাহলে 8/5-এর সঙ্গে আমরা কত গুণ করছি, 1 গুণ করছি। আর আমরা জানি যে কোনো ভগ্নাংশ বা সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেটা আনচেঞ্জ থাকে, অর্থাৎ 1 গণিত 8/5 সমান কি হবে, 8/5। অর্থাৎ 5/8-এর সাথে 8/5 গুণ করলে গুণফল 1 হবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখবো, অতএব নির্ণেয় উত্তর সমান কি হবে, 8/5। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর 5 থেকে প্রশ্নটা সেম, -3/9-এর সাথে কত গুণ করলে গুণফল 1 হবে। এটা বের করতে গেলে এই 1-কে -3/9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 ভাজিত -3/9। ঠিক আছে, তাহলে ভাগটা আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে 1 গণিত এই -3/9টা কি হয়ে যাবে, -9/3। এবার 1-এর সঙ্গে -9/3 গুণ করলে গুণফল কি হবে, -9/3। অর্থাৎ -3/9-এর সাথে -9/3 গুণ করলে গুণফল 1 হবে। অতএব নির্ণেয় উত্তর সমান কি হবে, -9/3। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর 6 দাগের প্রশ্নটা কি বলছে, 7/9 গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -11/25 গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -89/41 গণিত আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5/121। এই গুণটা আমাদেরকে করতে হবে এবং সেটা বিনিময় ও সংযোগের নিয়মের সাহায্যে করতে হবে। তাহলে এই প্রশ্নটা করার জন্য আমরা কি করব, প্রথমে ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে 7/9, ঠিক আছে, গণিত -11/25 গণিত -89/41 গণিত 5/121। ঠিক আছে, এরপর আমরা কি করব, সমান, এবার সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে 7/9 প্রসেসে ফেলার জন্য আমরা এখানে সাজিয়ে নিচ্ছি গণিত। ঠিক আছে, 7/9 গণিত এই -11/25, ঠিক আছে, -11/25 গণিত -89/41 এইটুকু পোর্শনকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করে দেবো। গণিত 5/121 এটা ব্র্যাকেটের বাইরে থাকলো। ঠিক আছে, সমান, এবার 7/9 এখানে থাকলো অ্যাজ ইট ইজ, গণিত ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -11/25 থাকলো, গণিত আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -89/41 থাকলো। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে 5/121টা লিখলাম। এখানে আমরা কি করলাম, এই লাইনে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে লিখব যে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে পাই। ঠিক আছে, বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে পাই। যে আমরা এখানে কি লিখব, সমান দিয়ে এই যে 7/9, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, যে 7/9 এটা লিখব, গণিত -11/25 এটা লিখব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো। গণিত আবার ফার্স্ট ব্র্যাকেট খুলবো, -89/41 গণিত 5/121, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এর পরের লাইনে আমরা কি করব, আবার এই ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেবো। তাহলে 7/9 গণিত -11/25 গণিত -89/41 গণিত 5/121। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে দেখো 11/25-এর আগে মাইনাস চিহ্ন আছে, 89/41-এর আগেও মাইনাস চিহ্ন আছে, তাহলে এই মাইনাস গুণ করে হয়ে যাবে প্লাস। তাহলে এই মাইনাসগুলো এলিমিনেট করে দিই। তাহলে 7/9 গণিত 11/25
গণিত 89/41 গণিত 5/121। ঠিক আছে, এবার আমরা কি করব, কাটাকাটি করব। দেখো এখানে 5 5 25, ঠিক আছে, 11 11 121, আর তো কিছু এখানে কাটাকাটি করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে সমান, মাঝে একটা দাগ হবে, লবে কি হবে 89 গণিত 7, তাহলে 89 এর সঙ্গে 7 গুণ করলে কত হয়, 7 9 63, 3 হাতে থাকে 6, 7 8 56, 56 আর 6 কত হচ্ছে, 56 আর 6 হচ্ছে 62, 623। তাহলে 623 লবে হলো, হরে কত হবে, 5 9 45, আর এখানে 41 গণিত 11, তাহলে 41 এর সঙ্গে 11 গুণ করব, তাহলে 41 ক্রস আবার 41, 1 4 আর আগে 5 4, 451 হচ্ছে 41 আর 11 গুণ করে, তার সঙ্গে আবার 5 9 45 গুণ হবে। ঠিক আছে, তাহলে 5 একে 5, 5 5 25 5, হাতে থাকে 2, 5 4 20 আর 2 22, ক্রস 4 একে 4, 5 4 20 শূন্য, হাতে 2, 4 4 16, 16 আর 2 18, 5 নামলো, 4 আর 5 9, 2 8 আর 2 10 শূন্য, হাতে 1, এখানে 2, তাহলে 20295। ঠিক আছে, 20,295। তাহলে লবে আসছে 623 এবং হরে কত আসবে, 20295। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 6 দাগের প্রশ্নের উত্তর।